আসসালামু আলাইকুম। তো ওদেরকে হাট থেকে তো নিয়ে আসছি, কিন্তু ওরা একটু অসুস্থ। মানুষ মনে হয় অসুস্থ বাচ্চাগুলারে বিক্রি করে দিছে। সে যাই হোক, এখন বাড়িতে নিয়ে আসছি, ওদেরকে ওষুধ খাওয়াতে হবে। তো আবার একটু ঠান্ডাও আছে, শীত পড়তেছে। তো সে কারণে আমি ওষুধ খাওয়াবো। 5টা বাচ্চা আছে, রেনামাইসিন নিছি একটা, যেহেতু ঠান্ডা। তো রেনামাইসিনটা, একটা রেনামাইসিন 5টা বাচ্চাকে ভাগ করে খাওয়াবো। তো এটার প্রসেসিংটা কি হবে আমি আপনাদেরকে সেটা ভিডিওতে দেখাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন, রেনামাইসিনটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিছি, গুঁড়ো করে পানির সাথে মিক্স করে এইভাবে নিছি। তো এখন আমি এটা সিরিঞ্জ দিয়ে এক এক করে খাওয়াবো। আসলে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় আনছে, এটা একটা সমস্যা। আর অসুস্থ বাচ্চাগুলোকে বিক্রি করে দিছে আমার এটা মনে হচ্ছে, কারণ 2টা বাচ্চা খুবই অসুস্থ, 2টা মুরগি। তো কী করা, আমার বোন এভাবে করে চিপা, পায়ের চিপার মধ্যে নিয়ে তারপর ও এভাবে ধরছে, আর আমি সিরিঞ্জ দিয়ে ওষুধটাকে খাওয়াইতেছিলাম। আসলে হাঁস মুরগি গরু ছাগল যাই পালি না কেন, এগুলার অনেক যত্ন করতে হয়, ওদের পিছনে অনেক সময় দিতে হয়, তা না হলে কোনো কিছুই হয় না, ভালোভাবে ম্যানেজমেন্ট করা হয় না, অনেক সময় দিতে হয়। এইটা একটু বেশি অসুস্থ, লড়াচড়া একদমই করে না। আমার বোন এগুলো খুবই ভালো পারে। আমি একটা টাইমে এগুলার সাথে, হাঁস মুরগির সাথে ইনভলভ ছিলাম না, কিন্তু এখন আমি ইনভলভ হয়ে গেছি, কারণ আমার অনেক ভালো লাগে। আর এইটা খুব বেশি অসুস্থ, এটা বমি করতেছে এরকম, মানে মুখ দিয়ে লালা পড়তেছে, পানি পড়তেছে, এই টাইপের। ওর আবার ঠোঁটটা একটু কেটে দিছে, কেন জানি না, যে ঠোঁটটা দেখেন কাটা, ঠোকরা ঠুকরি করে, এই জন্য নাকি বলতে পারি না। তো যাই হোক, শেষ পর্যন্ত ওর ওষুধ তো খাইতে চায় না, এই যে মুখ দিয়ে ওর লালা পড়তেছে, পানি আসতেছে মুখে। তো তারপরে 2 বোন মিলে ওরা হলো কী করবো, ওষুধ খাওয়াই দিলাম। ওষুধ খাইতে চাইতেছিল না, কাকা করতেছিল খালি। তো ওষুধ ওষুধ খাওয়ানোর বিষয়গুলা, এই ট্রেনিংগুলা আমি একটা টাইমে নিছি। তো সেজন্য কিছু